বন্ধুরা, এটা হচ্ছে একটা ক্লোজড লুপ সিস্টেম। তো এই সিস্টেমের জন্য আমাদের ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন হচ্ছে কে জি অফ এস, ফিডব্যাক ট্রান্সফার ফাংশন হচ্ছে এইচ অফ এস। এই সিস্টেমের জন্য আমরা যদি ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন বের করি তাহলে আমরা এরকম একটা ট্রান্সফার ফাংশন পাবো। আমরা যদি ফিডব্যাক ফর্মুলা অ্যাপ্লাই করি এই সিস্টেমের জন্য তাহলেই আমরা এই ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন পাব। তো এখানে লক্ষ্য করো যে আমাদের এই ট্রান্সফার ফাংশনে ডিনোমিনেটরে আছে 1 প্লাস কে জি অফ এস এইচ অফ এস। তো আমরা জানি আমরা যদি পোল বের করতে চাই তাহলে 1 প্লাস কে জি অফ এস এইচ অফ এস ইকুয়ালস টু 0 হতে হবে। তো আমরা এখানে যে পোলগুলো পাবো সেগুলোর প্রপার্টি কীরকম হবে লক্ষ্য করো যে আমাদের এই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরে একটা কে আছে। সুতরাং আমরা এখান থেকে এই ট্রান্সফার ফাংশনের জন্য যে পোলগুলো পাবো সেই পোলগুলোর ভ্যালু কে এর ভ্যালু চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হবে। আমরা যদি একটা ফিগার দেখি তাহলে জিনিসটা আরো পরিষ্কার হবে। এখানে উপরের এই সিস্টেমটার জন্য ট্রান্সফার ফাংশন হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে কে ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 10s প্লাস কে। লক্ষ্য করো যে এই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে একটা কে আছে। সুতরাং আমরা যদি এস স্কোয়ার প্লাস 10s প্লাস কে এই পলিনোমিয়ালকে সলভ করে পোল বের করি, সেই পোলের মধ্যেও কে এর একটা ভ্যালু থাকবে এবং কে এর ভ্যালু অর্থাৎ গেইনের ভ্যালু যখন চেঞ্জ হবে তখন এই পোলের ভ্যালু চেঞ্জ হবে। আমরা যদি পরের একটা টেবিল দেখি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। এই ট্রান্সফার ফাংশনের জন্য এখানে যেহেতু নিচে ডিনোমিনেটর হচ্ছে এস স্কোয়ার প্লাস 10s প্লাস কে, সুতরাং আমরা যদি এস স্কোয়ার প্লাস 10s প্লাস কে ইকুয়ালস টু 0 ধরে পোল বের করি তাহলে আমরা দুটো পোল পাবো। তো এখানে একটা পোল হচ্ছে পোল 1 আর একটা পোল হচ্ছে পোল 2। তো এখানে একটা টেবিলে পোলগুলো দেখানো হয়েছে। দেখা যাচ্ছে যখন কে এর ভ্যালু 0 তখন পোল 1 হচ্ছে -10, পোল 2 হচ্ছে 0। কে এর ভ্যালু যখন 5 এখানে পোল 1টা আমরা পাবো, এটা আসলে হিসেব করলে এরকমই পাওয়া যাবে -9.47, আর পোল 2 হচ্ছে -0.53। আমরা যদি কে এর ভ্যালুটা যদি 10 হয় তখন পোল 1 আমরা পাবো -8.87, পোল 2 আমরা পাবো -1.13। তো আমরা দেখতে পাচ্ছি গেইন যখন চেঞ্জ হচ্ছে তখন আমার এই পোল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটা গ্রাফ প্লট করি, এখানে যদি এটাকে গ্রাফে আমরা শো করি তাহলে আমরা দেখতে পাবো যে এদিকে হচ্ছে রিয়েল এক্সিস, এদিকে হচ্ছে ইমাজিনারি এক্সিস। তো গেইন যখন 0 তখন পোল হচ্ছে -10, গেইন যখন 5 তখন -9, গেইন যখন 10 তখন একটা পোল থাকবে, গেইন যখন 15 তখন হচ্ছে -8। এইভাবে গেইনের সাথে সাথে কিন্তু পোলের যে লোকেশন, পোলের সেই লোকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই পোলগুলোকে অ্যাড করে দেই তাহলে আমরা ঠিক এরকম একটা লোকাস পাবো। এটা হচ্ছে একটা পোলের জন্য। আবার সেকেন্ড পোলের জন্য আমরা যদি গেইনের সাথে সাথে পোলগুলোকে প্লট করি
তাহলে আমরা দেখতে পাবো যে গেইন যখন চেঞ্জ হচ্ছে, গেইন যখন কে যখন 0 তখন পোলটা হচ্ছে 0, গেইন যখন 10 তখন পোল হচ্ছে -1, গেইন যখন 15 তখন পোল হচ্ছে -2। এইভাবে আমরা গেইন যদি চেঞ্জ করি তাহলে আমরা এই দিকে আমাদের রুট লোকাস, আমাদের যে পোল সেগুলো আসতে থাকবে, যে এই পয়েন্টে এসে তারপর এদিকে যেতে থাকবে। তো এইভাবে প্রতিবার গেইনের ভ্যালু বসিয়ে তারপর পোলের ভ্যালুটা বের করা, এটা অত্যন্ত কষ্টসাধ্য একটা ব্যাপার। তো আমরা যদি কোনোভাবে পোলগুলোর জন্য একটা গ্রাফ ড্র করতে পারি, তাহলে সেই গ্রাফ থেকে আমরা পোল সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। রুট লোকাসের উদ্দেশ্যই হচ্ছে এটা। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরলাম যে আমাদের রুট লোকাসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে রিয়েল এক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। আমাদের এখানে যদি আমি একটা রুট লোকাস যদি আমাদের এমন হয় যে আমরা যদি রুট লোকাসের আমরা যদি স্কেচ করে এরকম একটা লোকাস পাই, বা এরকম একটা যদি প্লট পাই যে এরকম, তাহলে আমি এই গ্রাফ থেকে এই পয়েন্টটা বের করতে পারবো। ধরলাম যে এই পয়েন্টে আমার এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ যে 3, আর এটা হচ্ছে -1। তাহলে এই পয়েন্টটা হচ্ছে -1 প্লাস J3। তো আমরা বলতে পারবো যে এই -1 প্লাস J3 হচ্ছে আমাদের একটা ক্লোজড লুপ পোল। আবার এই পয়েন্টটা কিন্তু রুট লোকাসের উপরে আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমাজিনারি এক্সিসে এটা হচ্ছে J3, আর রিয়েল এক্সিসে এটা যদি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে -4, তাহলে আমাদের এই পয়েন্টটা আসবে -4 প্লাস J3। তাহলে এই পয়েন্টটা যেহেতু রুট লোকাসের উপরে আছে, আমি বলতে পারবো যে -4 প্লাস J3 হচ্ছে আমার একটা পোল। তেমনিভাবে আমি এই পয়েন্টটা বের করতে পারবো, এই পয়েন্টটা বের করতে পারবো, এই পয়েন্টটা বের করতে পারবো। তো রুট লোকাস থেকে রুট লোকাস স্কেচ করে আমরা ক্লোজ লুপ পোল সম্পর্কে একটা আইডিয়া পাই। এটাই হচ্ছে আসলে রুট লোকাসের উদ্দেশ্য। আমি আবারও বলছি যে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন থেকে পোল বের করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কে এর সাথে সাথে পোলগুলো চেঞ্জ হবে, এবং অন্যদিকে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর থেকে যদি আমি পোল বের করতে যাই, সেখানেও ফ্যাক্টরাইজ করাটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। তো আমরা যদি এরকমভাবে একটা স্কেচ করতে পারি, তাহলে সেখান থেকে আমরা ক্লোজ লুপ পোল সম্পর্কে একটা আইডিয়া পাব। লক্ষ্য করো যে আমরা এখানে পয়েন্টগুলো সম্পর্কে, মানে ক্লোজ লুপ পোলগুলো সম্পর্কে একটা আইডিয়া পাওয়ার জন্য রুট লোকাসটা আসলে স্কেচ করছি। এবং এখানে যাদের যেসব ইনফরমেশন নিয়ে আমরা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের জন্য এই রুট লোকাসটা ড্র করব, স্কেচ করব, সেটা এখন আমি বলছি। এখানে আমাদের ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন হচ্ছে kg, এবং আমাদের ফিডব্যাক ট্রান্সফার ফাংশন হচ্ছে h। তো আমরা এখানে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এটা kg ডিভাইডেড বাই 1 প্লাস kg h। তো আমরা এখানে g যে ট্রান্সফার ফাংশন, ওর যে পোল এবং ওর যে
জিরো, সেগুলোর হেল্প নেব রুট লোকাস ড্র করার জন্য। এবং রুট লোকাস ড্র করার জন্য আমাদের যে এই ফিডব্যাক ট্রান্সফার ফাংশন এইচ অফ এস, তার পোল এবং তার জিরো দরকার। কিন্তু আমাদের এখানে যে প্রবলেমগুলো আমরা দেখব সেখানে প্রতি ক্ষেত্রেই দেখা যাবে যে এইচ অফ এসটা হচ্ছে 1, অর্থাৎ ইউনিটি ফিডব্যাক সিস্টেম নিয়ে আমরা বেসিক্যালি এখানে কথা বলবো। সো জি অফ এস এর পোল আর জিরো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিল করব। কিন্তু এইচ অফ এস যদি ইউনিটি না হয় সেক্ষেত্রে আসলে অন্যভাবে কাজ করতে হবে, সেটা আমরা আজকে আলোচনা করব না। তো আমরা রুট লোকাসের কতগুলো প্রপার্টি নিয়ে এখন আলোচনা করব। রুট লোকাসের প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে আমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে যে কয়টা পোল থাকবে রুট লোকাসে সেই কয়টা ব্রাঞ্চ থাকবে। আচ্ছা, এখানে ব্রাঞ্চ বলতে আমি কি বোঝাচ্ছি খেয়াল করে দেখো। এখানে একটা রুট লোকাস এখান থেকে শুরু হয়ে এদিকে যাচ্ছে, তো এটাকে আমরা বলতে পারি একটা পাথ। পোলগুলো বলতে পারি যে এটা হচ্ছে একটা রাস্তার মতো, এই এই পাথ ধরে পোলগুলো যাচ্ছে, তো এটা একটা ব্রাঞ্চ। আবার এখানে যদি আমরা লক্ষ্য করি রুট লোকাসটা এখান থেকে শুরু হয়েছে k=0 থেকে, তাহলে এখান থেকে শুরু হয়ে তারপর সে এদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের আরেকটা ব্রাঞ্চ। তো এই ফিগারটা ড্র করা হয়েছিল এই ট্রান্সফার ফাংশনের জন্য। লক্ষ্য করে দেখো যে এই ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল। এখানে s এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। তো এখান থেকে আমরা যে পোল পাবো, এখানে আমরা দুইটা মাত্র পোল পাবো। তো খেয়াল করে দেখো এখানে পোল ছিল আমাদের পোল ছিল, ক্লোজ লুপ পোল ছিল দুটো, k এর প্রত্যেকটা ভ্যালুর জন্য ক্লোজ লুপ পোল ছিল দুটো। তো আমরা এখানে দুটো ব্রাঞ্চ পেয়েছি বা দুটো পাথ আমরা এখানে পেয়েছি। এটা হচ্ছে রুট লোকাসের একটা প্রপার্টি। ক্লোজ লুপ পোল যে কয়টা হবে সেই কয়টা ব্রাঞ্চ থাকবে রুট লোকাসে। এরপর রুট লোকাসের যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে সিমেট্রি। রুট লোকাসটা সবসময় রিয়েল এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমরা যদি কোনোভাবে রুট লোকাসের একটা পোর্শন ড্র করতে পারি, ধরে নিলাম আমি এই দিকে একটা পোর্শন পেলাম উপরের দিকে, সেটা হচ্ছে এই রকম। তো রুট লোকাস হচ্ছে রিয়েল এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল। তার মানে হচ্ছে যে এটা যেহেতু রিয়েল এক্সিস, এর উপরে এরকম একটা পোর্শন আছে, তার মানে তার নিচেও ঠিক এরকম একটা পোর্শন থাকবে। তো আমি কোনোভাবে যদি উপরের পোর্শনটা ড্র করতে পারি, কোনো ক্যালকুলেশন বা অন্য কিছু না করে, আমি নিচের পোর্শনটাও কিন্তু বের করতে পারব। আমি আবারও আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরে নিলাম আমি রুট লোকাসে একটা পোর্শন পেলাম হচ্ছে এরকম। তো রিয়েল এক্সিসের রেসপেক্টে যেহেতু সিমেট্রিক্যাল, তো তার অপোজিটে, এই রিয়েল এক্সিসের নিচে তার অপোজিটে, এটার অপোজিটে ঠিক এরকম একটা পোর্শন আমি কোনো রকম ক্যালকুলেশন করা ছাড়াই ড্র করতে পারি। তো তার মানে আমরা দেখতে পেলাম যে রুট লোকাস হচ্ছে রিয়েল এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল। আমরা যদি রিয়েল এক্সিসের উপরের একটা পোর্শন ড্র করতে পারি, নিচের পোর্শনটা কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই আমরা ড্র করতে পারব। তারপর রুট লোকাসের আরেকটা প্রপার্টি, এটা আমি এখন একটু ডিসকাস করব, একটু ভালোভাবে দেখতে হবে।
ধরে নিলাম যে আমরা কোনো একটা ট্রান্সফার ফাংশন থেকে আমরা যে পোল পেলাম আর যে জিরোগুলো পেলাম সেগুলো হচ্ছে অনেকটা এইরকম। এখানে ধরে নিলাম যে একটা পোল, এখানে একটা জিরো, এখানে একটা পোল, এখানে আরেকটা পোল, এখানে আরেকটা জিরো, এখানে আরেকটা পোল। তো এই পোলটা হচ্ছে, আমরা এখন দেখব যে কোন পোলটা বা জিরোটা কত নাম্বার। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পোল অথবা জিরো, 1 নাম্বার। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পোল, 2 নাম্বার জিরো। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট আর কি। এখানে আসলে ঠিক পোল আর জিরো আমরা আলাদাভাবে দেখব না, আমরা জাস্ট পয়েন্টগুলো দেখব যে কোনটা কত নাম্বার। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার। তো এখন এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট। আমরা জাস্ট প্রত্যেকটাকে পয়েন্ট হিসেবে কনসিডার করব। পোল আর জিরো বললে এখানে কনফিউজড হওয়ার কিছুটা চান্স আছে, কারণ এটা হচ্ছে 1 নাম্বার পোল, এটা হচ্ছে আসলে 2 নাম্বার পোল না, এটা 2 নাম্বার জিরো। আমি এখানে জাস্ট পয়েন্টগুলো কনসিডার করছি, পোল আর জিরো না বলাটাই আমার মনে হয় বেটার। তো এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট আমার। তো 1 হচ্ছে অড নাম্বার, তাহলে এই জায়গাটাতে রুট লোকাসের একটা পার্ট থাকবে, এই জায়গাটাতে রুট লোকাসের একটা পার্ট থাকবে। এটা হচ্ছে আমার 2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে ইভেন, তাহলে এই জায়গাটাতে রুট লোকাসের কোনো পোরশন থাকবে না। এটা হচ্ছে আমার 3 নাম্বার পয়েন্ট, তাহলে 3 হচ্ছে অড নাম্বার, তাহলে এই জায়গাতে রুট লোকাসের একটা পোরশন থাকবে। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, 4 হচ্ছে ইভেন, তাহলে এই জায়গাতে রুট লোকাসের কোনো পোরশন থাকবে না। এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে অড নাম্বার, তাহলে এই জায়গাতে রুট লোকাসের একটা পোরশন থাকবে। এটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্টের এটা হচ্ছে ইভেন নাম্বার 6, তাহলে 6 নাম্বার পয়েন্টের বাম পাশে রুট লোকাসের কোনো পোরশন থাকবে না। তো এখান থেকে আমরা যেটা দেখছি যে আমরা জি অফ এস, এইচ অফ এস থেকে পোল আর জিরোগুলো যদি বের করি, আমরা দেখব যে কোন পয়েন্টটা অড নাম্বার পয়েন্ট। এটা হচ্ছে 1 নাম্বার, তাহলে 1 নাম্বার পয়েন্টের বাম পাশে লেফট সাইডে রুট লোকাসের একটা পোরশন থাকবে। 3 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে অড নাম্বার, এর বাম পাশে রুট লোকাসের একটা পোরশন থাকবে। 5 নাম্বার পয়েন্ট, এর বাম পাশে রুট লোকাসের একটা পোরশন থাকবে। এখন কথা হচ্ছে কেন আমরা এটা দেখছি। আসলে রুট লোকাসে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা লোকাসটা স্কেচ করি। এখানে মোটামুটি কিছু আইডিয়া নিয়ে আমরা স্কেচ করি। তো স্কেচটা সঠিকভাবে করার জন্য আমাদের কিছু আইডিয়া এখানে দরকার, যে রুট লোকাসটা কোথায় আছে এবং কোথায় নেই। আমরা এখানে কোনো ইকুয়েশনের মাধ্যমে সবগুলো পয়েন্ট বের করে তারপর আসলে ড্র করছি না, আমরা এখানে কিছু আইডিয়া নিয়ে স্কেচ করব। আমরা যদি জানি যে এই জায়গায় রুট লোকাস আছে, তাহলে এখান থেকে আমরা রুট লোকাস শুরু করব বা শেষ করব। বাট এখানে যেহেতু রুট লোকাসের কোনো পোরশন নেই, এটা নিয়ে আমরা কোনো চিন্তাই করব না। আমি পরবর্তীতে এক্সাম্পল দেখাবো, এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারগুলো আসলে আরো পরিষ্কার হবে। আবার আমি এখান থেকে একটা আইডিয়া পাবো যে এখানে রুট লোকাসের একটা পোরশন আছে, তো রুট লোকাসের একটা পোরশন আমি এখানে স্কেচ করব, কিন্তু এখানে করব না। কেন এই ব্যাপারগুলো আসে সেটা পরবর্তীতে যখন আমি এক্সাম্পল দেখাবো তখন আরো পরিষ্কার হবে। রুট লোকাসের আরেকটা প্রপার্টি হচ্ছে যে রুট লোকাসটা
শুরু হবে একটা পোল থেকে আর রুট লোকাসটা শেষ হবে একটা জিরো থেকে। আমি একটা ফিগারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরে নিলাম আমার একটা পোল হচ্ছে এই -1-এ, আরেকটা পোল হচ্ছে -2-তে, একটা জিরো হচ্ছে -3-তে, আরও একটা জিরো হচ্ছে -4-এ। তো এখন যেটা হবে যে রুট লোকাস, আমি একটু আগে বলেছি রুট লোকাসটা শুরু হবে একটা পোল থেকে, রুট লোকাসটা শেষ হবে একটা জিরোতে। তাহলে আমি যদি এখান থেকে রুট লোকাস ড্র করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে আমার 2 নাম্বার পয়েন্ট। তাহলে আমার এই পোর্শনে রুট লোকাস থাকবে, এই পোর্শনে রুট লোকাস থাকবে না। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট ইভেন, তার বাম পাশে রুট লোকাস থাকবে না। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট অড, অড নাম্বার 3 নাম্বার পয়েন্ট, এটা এর বাম পাশে রুট লোকাস থাকবে। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট ইভেন নাম্বার, এর বাম পাশে রুট লোকাস থাকবে না। তাহলে আমাদের রুট লোকাসটা হবে অনেকটা এই রকম, যে -2 থেকে, মানে একটা পোল থেকে রুট লোকাসটা শুরু হবে, রুট লোকাসটা শুরু হবে, তারপর আর এখান থেকেও এই -1 থেকে, মানে একটা পোল থেকে রুট লোকাস শুরু হবে, একটা পয়েন্টে তারা মিট করবে। তারপর ধরে নিলাম যে এখান থেকে পয়েন্টটা এখানে আসলো, এখানে এসে তারপর এই জিরোতে গিয়ে শেষ হবে, এই জিরোতে গিয়ে শেষ হবে। তাহলে রুট লোকাস, একটা রুট লোকাসের এই পোর্শনটা আমরা বের করতে পারলাম। এখানে -2 থেকে আমাদের এই পাথটা শুরু হয়েছে, আর -1 থেকে আরেকটা শুরু হয়েছে। -2 থেকে যে পাথটা শুরু হয়েছে সেটা এখানে মিট করে তারপর এখান থেকে এসে তারপর -3-তে, অর্থাৎ একটা জিরোতে গিয়ে শেষ হলো। আবার -1 থেকে, তাহলে এখানে অ্যারোটা হবে এই দিকে। আবার -1 থেকে যে পাথটা শুরু হয়েছিল সেটা এদিক থেকে এসে এখানে মিট করে তারপর এখান থেকে এখানে আসলো, তারপর এখানে গিয়ে শেষ হলো। তাহলে এখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস দেখলাম। সেটা হচ্ছে যে আমার রুট লোকাসটা একটা পোল থেকে শুরু হয়, রুট লোকাসটা শেষ হয় একটা জিরোতে। যেমন এখান থেকে, এখানে -2 থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এখান থেকে এসে এটা জিরোতে গিয়ে শেষ হয়েছে। আর এখানে -1 থেকে শুরু হয়ে তারপর এই পয়েন্টে এসে -4 একটা জিরো, -4 এসে শেষ হয়েছে। তো এখানে আরেকটা ব্যাপার আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি কিভাবে জানলাম যে -2 থেকে শুরু হয়ে -3-তে এসে শেষ হয়েছে। আসলে এটা বেসিক্যালি এটা আমি বোঝানোর জন্য বলেছি। আমরা রুট লোকাস থেকে কখনোই জানতে পারবো না যে কোন পোল থেকে শুরু হয়ে কোন জিরোতে এসে শেষ হয়েছে, এবং এটা আসলে আমাদের জানার কোনো প্রয়োজনও নেই। রুট লোকাসের উদ্দেশ্য হচ্ছে আমরা লোকাসটা ড্র করব এবং সেখান থেকে আমরা ক্লোজ লুপ পোল সম্পর্কে আইডিয়া পাবো। এখানে যদি আমি বলেছিলাম যে -2 থেকে শুরু হয়ে তারপর -3-তে এসছে, এটা না বলে যদি আমি এভাবে বলতাম যে -1 থেকে শুরু হয়ে এখানে মিট করে তারপর -3-তে এসছে, তাহলেও কিন্তু কোনো ডিফারেন্ট কিছু হতো না, একই রুট লোকাস আমরা পেতাম। আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি যে -2 থেকে শুরু হয়ে -3-তে এসে শেষ হয়েছে। এখানে ঠিক -2টা বিবেচ্য বিষয় না। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে রুট লোকাসটা একটা পোল থেকে শুরু হবে এবং
যে কোনো একটা জিরোতে গিয়ে রুট লোকাসটা শেষ হবে। এই ফিগারটা থেকে আমরা রুট লোকাসের আরেকটা প্রপার্টি পাই, সেটা হচ্ছে যে রিয়েল এক্সিসের রেসপেক্টে রুট লোকাসটা হচ্ছে সিমেট্রিক্যাল। রিয়েল এক্সিসের উপরের পোর্শনটা আমরা যদি লক্ষ্য করি তাহলে এরকম একটা অংশ আসে। তো আমি যদি এই নিচের যে পোর্শনটা, এই পোর্শনটা আমি জাস্ট যদি সিমেট্রির প্রপার্টি থেকে পোর্শনটা ড্র করতাম তাহলেও কিন্তু আমি রুট লোকাসটা পেতাম। কোনো চিন্তা ভাবনা বা ক্যালকুলেশনের এখানে দরকার নেই। আমি এই পাশে একটা পোর্শন পেয়েছি, সুতরাং এই পাশে একটা পোর্শন আমি ড্র করব। তো এখানে আমরা রুট লোকাসের যে প্রপার্টিগুলো জানলাম সেটা হচ্ছে যে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে যে কয়টা পোল থাকবে রুট লোকাসের ব্রাঞ্চ হবে সেই কয়টা। এখানে যেমন দুইটা পাথ ছিল রুট লোকাসের, এখান থেকে একটা এসে এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে একটা এসে এখানে শেষ হয়েছে। আবার রুট লোকাসটা হচ্ছে রিয়েল এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল এক্সিসের উপরে যেরকম একটা পার্ট আছে, ঠিক রিয়েল এক্সিসের নিচেও সেরকম একটা পার্ট আছে। আরেকটা প্রপার্টি আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে আমরা ওপেন লুপ পোলগুলো এবং জিরোগুলো বসাবো, তারপর দেখবো যে কোনটা কত নাম্বার। যেগুলো অড নাম্বার সেগুলোর লেফট সাইডে বাম পাশে রুট লোকাসের পোর্শন থাকবে। যেগুলো ইভেন নাম্বারের, যেমন এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, সেগুলোর লেফট সাইডে রুট লোকাসের কোনো পোর্শন থাকবে না। যেগুলো অড নাম্বার সেগুলোর লেফট সাইডে থাকবে, যেমন এটা হচ্ছে 3 নাম্বার, এটার লেফট সাইডে বাম পাশে রুট লোকাসের একটা পোর্শন থাকবে। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, এটার বাম পাশে রুট লোকাসের কোনো পোর্শন থাকবে না। আমরা আরও একটা ব্যাপার জানলাম, সেটা হচ্ছে যে রুট লোকাসের স্টার্টিং পয়েন্ট হচ্ছে যে কোনো একটা পোল এবং রুট লোকাসের এন্ডিং পয়েন্ট হচ্ছে যে কোনো একটা জিরো। যেমন এখানে আমরা -2 হচ্ছে একটা পোল, -1 হচ্ছে একটা পোল, -3 হচ্ছে একটা জিরো, -4 হচ্ছে একটা জিরো। তো যে কোনো একটা পোল থেকে শুরু হবে রুট লোকাস, গিয়ে শেষ হবে হচ্ছে যে কোনো একটা জিরোতে। এই পোল থেকে রুট লোকাসটা শুরু হলো আগের মতো, আবার এটা ঠিক একটা জিরোতে গিয়ে শেষ হলো। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে রুট লোকাসের কতগুলো প্রপার্টি দেখলাম। রুট লোকাসটা আসলে আমরা কেন ড্র করি সেটা দেখলাম। আমার এখানে হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেজন্য আমি আসলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ধন্যবাদ।